নমস্কার। প্রত্যেক দিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। পোস্ত দিয়ে চিকেন। এই গরমের দারুণ একটা চিকেন রেসিপি। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই চিকেনটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে মনে রাখবেন 1 কিলো চিকেনে 100 গ্রাম টক দই দিতে হবে। এবার চিকেনের টুপিতে খুব ভালো করে টক দই মাখিয়ে নিন। একটু খেয়াল রাখবেন যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে খুব ভালো করে টক দই মাখানো হয়। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দিন চিকেনটা ম্যারিনেট হওয়ার জন্য। এবার 1 ঘন্টা পরে গ্যাসে কড়াই বসিয়ে মোটামুটি 250 থেকে 350 ml জল দিয়ে দেবেন যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এবার জল দেওয়া হয়ে গেলে পুরো চিকেনটা ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিন। পুরো চিকেনটা ঢেলে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট চিকেনটা 70% সেদ্ধ করে নেবেন। এবার 15 মিনিট পর ঢাকনা খুলে চিকেনটা একবার চেক করে নিন চিকেনটা যাতে পুরোপুরি গলে না যায়, এইরকম একটু শক্তভাব থাকে। আরও 30% চিকেন কষানোর সময় সেদ্ধ হয়ে যাবে। এবার চিকেনের জল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিন। আর মনে রাখবেন চিকেনের যে সেদ্ধ করার জলটা এটা কিন্তু ফেলে দেবেন না, এটা কিন্তু পরে কাজে লাগবে। যে কোনো চিকেন রান্নায় এই সেদ্ধ করার জলটা দিলে চিকেনের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এবার একটা মশলা বানিয়ে নিতে হবে। এই কঠিন কাজটা আমার দ্বারা সম্ভব নয়। আপনারা ভিডিওতে হাত দেখে বুঝতেই পেরে গেছেন কাকে দিয়ে আমি শিলে ওই মশলাটা বাটিয়ে নিচ্ছি। মোটামুটি 50 গ্রামের মতো পোস্ত আর আপনারা যতটা ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিন। তেলের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন, একটু কম তেল এলে এই রান্নায় ক্ষতি নেই। তারপর গোটা গরম মশলা, তেজপাতা আর ওর সঙ্গে দেবেন 2টো শুকনো লঙ্কা। সামান্য একটু নাড়ি চাড়িয়ে মোটামুটি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ঝিরিঝিরি করে কেটে ওর মধ্যে দিয়ে দেবেন। পেঁয়াজটা একটু সময় নিয়ে পেঁয়াজের 2 পিঠ খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে 4 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে আদা রসুন পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিন। যদি মনে হয় কষতে কষতে একটু শুকনো হয়ে গেছে তাহলে একটু অল্প করে জলের ছিটাও দিয়ে নিতে পারেন। এবার আদা রসুনের সম্পূর্ণ কাঁচা গন্ধ চলে গেলে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিন। তারপর আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিন। আর এই টেস্টকে আরটু বাড়ানোর জন্য সামান্য একটু চিনিও দিয়ে দিন। এবার পোস্ত কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজের সঙ্গে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিন। কষিয়ে নেওয়া হয়ে গেলে সেদ্ধ করা চিকেনটা পুরোটা দিয়ে দিন। মশলা থেকে যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন না, কিন্তু ভিডিওটা ভালো করে দেখুন। ও কিন্তু ঠিক গন্ধ পেয়ে গেছে, খাওয়ার জন্য একদম লাফালাফি করছে। অবশ্য বাড়ির পোষ্যদের এইরকম চিকেন করে খাওয়ানো একদমই উচিত নয়। এবার মশলার সঙ্গে খুব ভালো করে চিকেনটা মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 বাটি চিকেন সেদ্ধ করে জল দিয়ে দিন। তারপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিন। চিকেন কষানো হয়ে গেলে বাকি যে সেদ্ধ করা জলটা ছিল পুরোটা দিয়ে দিন চিকেনটা পুরোপুরি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এবার একটা ঢাকনা চাপে দিয়ে 3 মিনিট রেখে দিন, দেখবেন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনা খুলে একবার নুনটা চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে আর একটু দিয়ে নেবেন। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুনটা মিশিয়ে নিন। ব্যাস মোটামুটি 90% কাজ শেষ। এবার 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু ফুটিয়ে নিন। ব্যাস তাহলেই রেডি হয়ে গেল গরমের অপূর্ব স্বাদের পোস্ত চিকেন। আমি আপনাদের অনুরোধ করছি একবার এইভাবে চিকেন বানিয়ে বাড়িতে দেখুন, দেখবেন দারুণ টেস্টি লাগবে। আর গরমেও কোনো অসুবিধা হবে না। দেখে মনে হচ্ছে একটু রিচ হয়েছে, কিন্তু একদম লাইট চিকেন। তবে ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা অনুরোধ করছি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার আর পাশে থাকার জন্য। ধন্যবাদ।